আমার হাত ময়লা হয়ে আছে, তাই তোমাকে বললাম ওখানে গিয়ে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। হাঁ করো। হ্যাঁ, সেটা হতে পারে, দাও। খেয়ে নাও। দাঁড়া। আরে কি হয়েছে? ও ক্ষেতের থেকে খেটে খুটে এলো, হাতটা নোংরা, ওকে খাইয়ে দিলে ক্ষতি কি? রাতুল, ভগবানকে প্রণাম না করে প্রসাদ গ্রহণ করতে নেই, ভুলে গেলি? আসলে আমার হাতটা ময়লা তো। মা, প্রসাদ খাওয়ার আগে ভগবানকে প্রণাম করতেই হয়। আমি এটা জানতাম না বাবা, ভুল হয়ে গেছে। তুই হোক, আমি হোক, রাতুল হোক, ভগবানের চোখে আমরা সবাই সমান। ভগবানকে প্রণাম করে তারপর খাওয়া। ঠিক আছে। এই তো, খুব ভালো। এই কথাটা কখনো ভুলিস না। ঠিক আছে মামা। অন্যান্য বাড়ির ছেলেমেয়েরা কেমন ঝগড়াঝাটি করে, ওদের দুজনের কত ভাব। হে ভগবান, ওদের এরকমই রেখো। দিদি, দিদি, এটা কি গো? দেখো চারু পাঠিয়েছে। আচ্ছা, নিজে হাতে মিষ্টি বানিয়ে পাঠিয়েছে, তোমার জন্য পাঠিয়েছে। কি দারুণ গন্ধ বেরিয়েছে বলো দিদি। মিষ্টি এগুলো। আমি ভাবলাম হয়তো শাড়ি বা গয়না এইসব কিছু হবে। আমার তো ঘিয়ের গন্ধতেই জিভে জল চলে আসছে। জানি না পার্বতী, আমি তো শুধু সোনা গয়না সুন্দর সুন্দর শাড়ি এইসবেরই সুন্দর গন্ধ পাই। একবার চারু এই বাড়িতে বউ হয়ে এলে না, তোমাকে শাড়ি আর গয়নায় পুরো ভরিয়ে দেবে। আরে ওরা আসছে, লুকো লুকো। ব্যাপার কি? বাড়িতে দুজন মহিলা হাসছে, পুরুষদের কপালে শনি নাচছে। মা যখন এত হাসছে, তাহলে নিশ্চয়ই তোমার কিছু একটা হবে। পদ্মার কথা বলতে পারবো না, কিন্তু পার্বতী এত হাসছে যখন, কিছু না কিছু প্ল্যানিং তো আছে। আরে দাদা আসছে। ও মা, হ্যাঁ, কি ব্যাপার বিজয়? তোর হাতে কিসের কাগজ ওটা? কার্তিক মাসের পুজো হবে মন্দিরে, তার আয়োজন শুরু হয়ে গেছে মা। পুজো উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তাতে আঁখি গান করবে, এটাই আমি ভেবেছি। এটা কিন্তু দারুণ হবে মামা। ওর গান শুনে পুরো গ্রাম মুগ্ধ হয়ে যাবে। আমার নাতনি যে এত ভালো গান গায় সেটা সবাই জানে। দাদা, আর কে ভালো গায় এখানে? যে সঙ্গীত নিয়ে চর্চা করে সেই ভালো গাইতে পারবে। তাই আমি গানের জন্যই আমাদের আঁখির নামটা ভেবেছি, এটাতে লিখে দিলে ভালো হয়। এই শোনো, তোমাকে লিখতে বলেননি, জানকী দিদিকে দিয়ে লিখিয়ে তোমাকে মন্দিরে দিয়ে আসতে বলেছেন। এই কথাটা আমায় নতুন করে বলতে হবে না।
বৌদি লিখে দাও। বলছি, আঁখি তো অনুষ্ঠানে শুধু গাইবে, তাহলে নাচ করবে কে? আখি দিদি তো একটা কাজই পারে জেম্মা। এই বিট্টু, এখানে তো শুধু কাজের কথা বলা হচ্ছে না, বরং মন দিয়ে ডান্স করার কথা বলা হচ্ছে। ওহো, শোনো, আমাদের ক্যাটাগরির ডান্স মন্দিরে হয় না। চুপ করো। মন্দিরে তো আর দেশে গানে নাচ হবে না, শুধু ঠাকুরের গানেই নাচ হবে, বুঝেছো? একদম ঠিক। পদ্মা যা বললো আমি এক্ষুনি তাই বলতে যাচ্ছিলাম। আঁখি তো শুধু গাইতে পারবে, ও তো নাচ করতে পারবে না। যার নাম আমি দিতে চাই তার নাম আমি লিখে দিচ্ছি। সে আবার কে? আচ্ছা, নাচ জানে এমন কি আছে? অয়না। অয়না? ওর নাম যে দিচ্ছ সেটা ও জানে? এইসব ব্যাপার ও বোঝে? সে তো ঠিক আছে মা, কিন্তু ওকে নাচ করতে আমরা তো কোনোদিন দেখিনি। আদৌ ও পারে কিনা? ও পারে। দেবকী আমেরিকাতে অয়নাকে নাচ শিখিয়েছিল। অয়না ভারতনাট্যম নাচতে পারে। এটা কেন করছো বৌদি? ও তো সবসময় কিছু না কিছু একটা গন্ডগোল করে। আমার মনে হয় তোমার ওর নাম না লেখাটাই ভালো হবে। এইসব আলোচনা এখানেই থামালে ভালো হয়। আমার কোনো অসুবিধে নেই মা। কেউ যদি নিজের প্রতিভা দেখাতে চায় তাহলে আমাদের উৎসাহিত করা উচিত। যদি কেউ সুন্দরভাবে নাচতে পারে তাহলে ভালো কথা। কিন্তু তাতে যদি কোনো ভুল হয়ে যায় আমি কিন্তু সহ্য করব না। মা যখন বলছে তার মানে নিশ্চয়ই অয়না সত্যি খুব ভালো নাচ করে, তাই না বাবা? আমার তো তাই মনে হচ্ছে। তোর মার থেকেও ভালো? এরকম তুলনা করা ঠিক নয় ঠাকুমা। মামা যখন রাজি আছেন তখন তো। তাহলে ঠিক আছে। মা, ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে খুব ভালোভাবে নাচতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। তবে ও নাচ দেখে বাইরের লোকজন যদি উল্টোপাল্টা কথা বলে তাহলে আমাদের বাড়ির সম্মান নষ্ট হবে। এটা তোমার বাড়ির বড় বউকে একটু ভালো করে বুঝিয়ে দিও। শুনতে পেয়েছো নাকি আমাকে আবার বলতে হবে? মামি, তুমি নামটা লেখো না। রাতুল দা, তোমার তো দেখছি খুব ইন্টারেস্ট। এই তুই কি বললি রে? আহা, তুমি ভুল বুঝছো কেন? ভাববার কিচ্ছু নেই। নিশ্চিন্তে আমাদের বাড়ির মেয়েদের নাম লিখে দাও। কানে আঁখি দেবী,
হ্যাঁ, আঁখি। নৃত্যে আরে বাবা কি তুই একটু করছো? চুপ করে থাক। অয়না অয়না। হয়ে গেল। অয়না এই ওয়েট, এরকম করছো কেন? আঁখি, হঠাৎ করে এত খুশি হয়ে গেলে কেন তুমি? গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানে মা বলেছে তোমাকেও নাচ করতে হবে। আমাকে নাচ করতে হবে? কোন অনুষ্ঠানে? এমন করে বলছো যেন তুমি এসব কিছুই পারো না। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি গান করব আর তুমি নাচ করবে। হ্যাঁ? কি? আমি যে নাচতে পারি এটা তো আমি কাউকে বলিনি। এটা তো আমিও জানতাম না। আচ্ছা, এতে কি সমস্যা আছে? এটা তো কোনো সিক্রেট নয়, তাই না? সেই জন্যেই মা তোমার নাম দিয়ে দিয়েছে। অয়না, এটা নে মা। এই ঘুঙুরটা আমার বাবা আমাকে দিয়েছিলেন আর আমি দেবকীকে দিয়েছিলাম। এই ঘুঙুর পরে নেচে আমেরিকায় তুই সবার কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছিস। আর এবার তুই এখানে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেয়েছিস। আমাকে না জিজ্ঞেস করে আমার নাম কেন দিয়েছো? অয়না, আমি তোকে জিজ্ঞেস করিনি ঠিকই, কিন্তু তোর মা আমাকে জিজ্ঞেস করেছে। যে আমার মেয়ে এখনো এখানকার আদব কায়দা শিখেছে নাকি আমেরিকার কালচার এখনো ভুলতে পারেনি সে। তোর মা যেখানেই থাকুক না কেন তোকে সব সময় দেখছে। তুই এটা পরে নাচলে তোর মা খুশি হবে। বাড়িতে তোকে নাচতে কেউ বারণ করেনি কিন্তু। আর তুইও এটা নিয়ে ভাবিস না। তুমি জানো, মা আমাকে এই ঘুঙুরটা ছুঁতেও দেয়নি, কিন্তু তুমি নাচ করবে বলে মা এটা তোমাকে দিয়ে দিয়েছে। আরে কি করছো? আরে এই অসময়ে ঘরের দরজা বন্ধ করলে লোকজন কি ভাববে? শোনো, আমার কিন্তু এখন খুব রাগ হচ্ছে। ও, কার উপর রাগ হচ্ছে? তোমার উপর। সে তো তোমার সবসময়ই হয়। নাও এবার দরজাটা খুলে দাও। আগে তোমাকে আমার কথা শুনতে হবে। বলে ফেলো। গান করবে আঁখি, নাচ করবে অয়না। জানকী দিদি যখন ওদের নাম লিখছিল তোমার একেবারে হাসি পেটে পড়ছিল না? তাহলে কি কাঁদলে ভালো হতো? তোমার একবারও আমার নামটা লেখার কথা মনে এলো না, তাই না? তুমি পারোটা কি? কখনো জিজ্ঞেস করেছো? জানতে চেয়েছো কখনো? আমি যখন চুড়িদার পরতাম
একদম ময়ূরের মতো ডান্স করতে পারতাম, জানো তুমি? আমার ট্যালেন্ট কোনোদিন চোখে পড়েছে নাকি তোমার? কি করে চোখে পড়বে বলো? বিয়ের কিছু মাসের মধ্যেই তো গর্ভবতী হয়ে পড়লে। বিট্টুকে পেটে নিয়ে তুমি চলে গেলে বাপের বাড়িতে। তাহলে তোমার ট্যালেন্টটা কি করে আমি দেখবো? তাহলে এখন শোনো। এই, থামো থামো থামো, দয়া করো। এই বাড়িতে সবাই গান শোনে মন ভালো করার জন্য, মন খারাপ করার জন্য নয়। তাহলে ডান্স করে দেখাই? হ্যাঁ, কলেজে পড়ার সময় ঘুঙুর পরে নাচতে হতো। কে পড়তো? আরে আমি। নাচের জন্য অয়নার নামটা দেওয়াই উচিত হয়নি, ওর জায়গায় আমার নাম দিলে ভালো হতো। এই কথাটাই তো তোমাকে বোঝানোর চেষ্টা করছি না। মাথাটা খারাপ করো না, আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাচ্ছি। আগে আমার নামটা তুমি লিখিয়ে দাও। আমার না সন্দেহ হচ্ছে যে তুমি আদৌ নাচতে পারো কিনা। দেখতে চাও? এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। মানে তুমি এখন নেচে দেখাবে? ঠিক আছে, দেখাতে চাইছো যখন দেখাও, তবে তাড়াতাড়ি দেখাও, আমার হাতে বেশি সময় নেই। এবার দেখো আমি কেমন ডান্স করি। আর একটু দেখে শুনে নাচো, পা ফা ভেঙে ফেলো না। তুম 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 টিম 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 তুম 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 তাকা তুম তাকা তুম 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 তাকা তুম তাকা টিম তাকা তুম। আরে হাসছো কেন তুমি? এটা তুমি নাচছিলে? এ তো মনে হচ্ছে পায়ে ছ্যাঁকা খেয়ে লাফাচ্ছিলে। তোমার নামটা যদি ওই লিস্টে দিতাম না আমি, দর্শক আমার উপরে উঠে নাচতো। সরো তো। অয়না ভারতনাট্যম নাচতে পারে। কেউ যদি নিজের প্রতিভা দেখাতে চায় তাহলে আমাদের উৎসাহিত করা উচিত। যদি কেউ সুন্দরভাবে নাচতে পারে তাহলে ভালো কথা। ঈশ্বর, আমি যখন দেবকীকে দেওয়া কথা রাখতে পারছিলাম না, সেই সময়ে আপনি আমাকে একটা সুযোগ দিয়েছিলেন। আপনার মন্দিরে যে নাট্য প্রদর্শনী হবে সেটা নিয়ে সবাই খুব খুশি, আর তার থেকেও বেশি খুশি আমি। আপনি আমাকে একটা পরিবার দিয়েছেন, পরিবারের সবার খেয়াল রাখার দায়িত্ব দিয়েছেন। অয়নাকে আমার হাতে তুলে দিয়ে দেবকী আপনার কাছে চলে গেছে। তারপরেও আমি আপনার আরাধনা করেছি, আপনার উপর আস্থা রেখেছি। অয়না এখানে আসার পর থেকেই ওকে কেউ পছন্দ করে না। এ বাড়ির কেউ ওকে আপন করে নেয়নি। সবাই ভাবে যে ও আমাদের মতো নয়, ও আমাদের থেকে অনেক আলাদা। যদি ও নাচের মাধ্যমে সবার মনে জায়গা করে নেয় তাহলে আমি জানি ওর মা খুব খুশি হবে। অয়না যেন আমার কথা বোঝে ভগবান। ও যেন কালকের অনুষ্ঠানে ভালো করে নাচে, তাহলেই ও সবার মন জয় করতে পারবে। এইটুকু কৃপা করুন ভগবান। আমার স্বামী অয়নার জন্য আমার সাথে কথা বলে না, সেই কারণেই আমি চাই অয়নাকে যেন আমরা আমাদের মতো করে মানুষ করে তুলতে পারি। এই সুযোগ আমি আর কবে পাবো আমি জানি না, আর অপেক্ষা করার মতো সময় আমার হাতে একটুও নেই। কালকের প্রতিযোগিতাই একমাত্র সুযোগ আমার কাছে। আমার বোন যদি ওর মেয়ের নৃত্য প্রদর্শন দেখতে পারত তাহলে খুব খুশি হতো, নিজের মেয়ের জন্য গর্ব হতো। আপনি আমার এইটুকু প্রার্থনা শুনুন, অয়না যেন কালকের অনুষ্ঠানে নিজের নাচের প্রদর্শন করে।
দেখেছো মাম্মা, বড় মা তো আমার হাতে ঘুঙুরটা ধরিয়ে দিয়ে নাচতে হবে বলে অর্ডার করে চলে গেল। আর তুমি চুপ করে দেখছো শুধু, একটাও কথা না বলে আমাকে দিয়ে সব করিয়ে নিচ্ছ। আমি কি একা একা এত কিছু করতে পারি বলো? হ্যাঁ, কি করছো এখানে? আরে উনি তো তোমার মা, ওনার হাসিটা কি দারুণ। আমার মাম্মার ফটো নিয়ে একটা কথাও বলবে না। তুমি তোমার মায়ের ফটো নিয়ে যদি কথা বলতে পারো, তাহলে আমি কেন কথা বলতে পারি না? এসব ছাড়ো। তুমি কি এটা জানো, মামি তোমার নাচ নিয়ে সবার কাছে প্রশংসা করে বেড়াচ্ছেন, কিন্তু সত্যি বলতে তোমাকে দেখে আমার মনে হচ্ছে না। আমি যথেষ্ট ভালো নাচতে পারি। কোথায়? আমেরিকাতে নিশ্চয়ই। যেখানেই হোক। তার মানে হলো তুমি মন্দিরে গিয়ে বেশ ভালোই নাচবে। হ্যালো ভোলু, তোমার কথা শুনে নাচবো না আমি। আমি শুধু আমার যখন ইচ্ছে হয় তখনই নাচ করি। তোমাদের এই বাড়ির একজনকেও আমার পছন্দ নয়। নাচ তো দূরের কথা, আমি একটা স্টেপও করব না। এরকম হলে তো মুশকিল হয়ে যাবে। ও যদি নাচতে না চায়, তাহলে মামির প্ল্যান তো ভেস্তে যাবে।